অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজ আমি মাটন রান্না করব। আগেকার মা ঠাকুমা যেভাবে উনুনে রান্না করতো মাটন, কারণ তাদের প্রেসারে আগে ছিল না, প্রেসারে থাকলেও তারা ব্যবহার করতো না, ওইভাবেই তারা উনুনে রান্না করতো কড়াইয়ের ভিতরে, আর খুবই সহজে তাড়াতাড়ি করে গলে যেত, খুবই টেস্টিদার খেতে লাগতো। সেইভাবে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। চলো তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করে আজকে রান্না করব। তার কারণে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো বন্ধুরা, আমি শুরু করছি আমার রান্না। এই দেখো বন্ধুরা, এই যে মটন ধুয়ে সব রেডি করে নিয়েছি। এখন এখানে এই যে ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 কেজি মটন নিয়েছি, তার জন্য এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন দেওয়া হচ্ছে এর ভিতরে লবণ, এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে সরিষার তেল, এবার দিয়ে দিচ্ছি এখানটায় আছে গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা, এই যে 3টে একসঙ্গে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ বাটা, এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এবার আদা আর রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে এই যে পেঁপে, তাজা পেঁপে, মানে গাছ থেকে পেড়ে নিয়ে আসলে তো খুবই ভালো, নাহলে বাজারে যে টাটকা পেঁপে পাওয়া যায় সেই পেঁপেটাই এই যে পেস্ট করে দিয়ে দিলাম। এবার সামান্য দিয়ে দিলাম এর ভিতরে টক দই। দেখো আমি টক দইটা কিন্তু খুবই সামান্য দিয়েছি। আর এতে তোমার সব থেকে যেটা দরকার দেওয়া সেটা হচ্ছে পেঁপে। এই দেখো পেঁপে বেটে এই যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, সমস্ত মশলা একসঙ্গে মেখে নিতে হবে। এবার আমি সামান্য এর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখো এবার ভালোভাবে এটা মেখে আমি 1-1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তাতে মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে, সফট হয়ে আসবে। এই দেখো আমি এইভাবেই ভালো করে মেখে নিয়ে আমি রেখে দিচ্ছি। এবার চলে এসেছি এই দেখো 1.5 ঘন্টা পরে রান্নাঘরে রান্না করতে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে সর্ষের তেল, এবার দিয়ে দিলাম এর ভিতরে সামান্য একটুখানি লবণ। এদিকে আমি আলু কেটে নিয়েছি, এই দেখো আলুটা একটু বড় সাইজই কেটেছি, যেহেতু মাটনে দেওয়া হবে তার জন্য। এই যে সমস্ত আলু আমি এইভাবে দিয়ে আমি ভেজে নেব আলুগুলো। এই দেখো নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমরা আমাদের মাংসতে একটু আলু দিলে আমরা একটু বেশি লাল লাল করেই ভাজি, তাতে খেতেও খুব ভালো লাগে। এই দেখো আমি আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো মাংস সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, 1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু নাড়া দিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে এইভাবে নাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি মাংস।
এবার দিয়ে দিলাম আমি এর ভিতরে মাংস। এই দেখো সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সম্পূর্ণ মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই দেখো মাংসটার থেকে একটু একটু করে জল সব ছেড়ে দিয়েছে। এই যে মাংসটা আমি এইভাবেই কষিয়ে নিচ্ছি। আর মাংসটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ এই জলটা মজে না আসে, আর যতক্ষণ না মাংসটায় তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালোভাবে মাংসটা একটু টাইম নিয়ে কষাতে হবে। এই দেখো মাংস দিয়ে কতটা জল উঠেছে। এবার এই জলটা যতক্ষণ না মজে আসে ততক্ষণটা মাংস কষাতে হবে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলু, যেহেতু মাংসটা অনেকটাই সফটি হয়ে এসছে। এই দেখো প্রায় মাংসটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে কষাতে কষাতে, তার কারণে আমি আলুটাই দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার এইভাবে কষাবো যতক্ষণ না মাংস দিয়ে তেলটা ছাড়ছে, ততক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো। এই দেখো বন্ধুরা মাংসটা কিন্তু অনেকটাই জলটা মজে এসছে। এবার আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে, তেলটা উপরের দিকে উঠতে শুরু করেছে। এই দেখো, আর তোমরা তো দেখে বুঝতেই পারছো মাংসটা কতটাই নরম হয়ে এসছে। কষাতে কষাতে কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে এসছে, কারণ আমি এর ভিতরে পেঁপে দিয়েছিলাম। এইভাবে রান্না করলে খুবই সুন্দর খেতে লাগে আর খুবই সফটে মাংসটা, মনেই হয় না একদম খাসির মাংস এত সুন্দর সহজে নরম হয়ে যায়। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। আমি ওদিকে একটু গরম জল করে নেব। আমি এর ভিতরে গরম জলই দেব। এই দেখো মাংসটা সুন্দর একদম নরম হয়ে গেছে, আর সামান্য একটু জল দিলেই এর ভিতর হয়ে যাবে। তার কারণে আমি বেশি জল দেব না, যেহেতু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মাংসটা দিয়ে কিন্তু সমস্ত জলটাই টেনে গেছে, এখন শুধু তেলটাই বেরিয়েছে মাংস থেকে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব গরম জল। এই যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি কিন্তু খুব জল দিইনি, যে পরিমাণে আমাদের ঝোলটা লাগবে সেই পরিমাণে জল দিচ্ছি আমি। ঝোলটা যেহেতু একটু ফুটবে, আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আলুটা একটু কাঁচা আছে, মাংসটা তো অনেকটাই হয়ে গেছে। আর তাহলে এটা একটু ফুটতে থাকুক। এই দেখো মাংসটা সুন্দর ফুটে এসছে, আর মাংসটা প্রায় সিদ্ধ তো হয়েই গেছে, আলুটা একটুখানি বাকি আছে সিদ্ধ হওয়ার। এই দেখো বন্ধুরা মাংসটা সুন্দর কি একটা একদম সফটি ভাব চলে এসেছে এর ভিতরে, আর মাংসটাও সম্পূর্ণ গলে গেছে, আলুটাও গলে গেছে। আর এদিকে আমাদের ঝোলটা বেশি শোকাবো না, ঝোলটা একটুখানি এরকমই রাখবো, বেশি গাঢ় না বেশি পাতলা না। এর ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি যে গরম মশলা। আমার রেডি হয়ে গেছে মাটন। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। এই দেখো মাংস রেডি হয়ে গেছে এখানে, তোমরা দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এই দেখো, তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।